ঝাল ঝাল ফুচকা দেখলেই তো মুখে পানি চলে আসে। আর সেই ফুচকা যদি বাসায় হয় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফুচকা বানাবো বাসায়। আমার পাশের রুমের ওরা সবাই আমাকে দৌড়ছে যে আমি তাদেরকে ফুচকা খাওয়াইতাম। তো আমি বলতেছি ফুচকা খাওয়াবো। তো আমি বাহিরে যাবার আমার অতটা ইচ্ছা নাই। বাহিরে যেতে আমি কম যাই বাহিরে। আর আমার হাসবেন্ড আজকে বাসায় নেই, সে একটু বাহিরে গিয়েছে। তো ওরা সবাই আমাকে বলতেছে চলো আমাদেরকে ফুচকা খাওয়াবা। তো আমি বলি ফুচকা খাওয়াবার জন্য আমি দোকানে যেতে পারবো না, তার সাথে ভালো আমি বাসায় বানিয়ে খাওয়াই। তো পরে এখানে দেখতেছি নিচে একটা ফুচকাওয়ালা আসছে, ওনার থেকে কতগুলো ফুচকা কিনে নিয়ে নিয়েছি, ফুচকার খোসাটা। তো পরে আর সব উপকরণ বাসার মধ্যে বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নিয়ে নেওয়ার পরে আমি অনেকটা সুন্দর করে সবকিছু তৈরি করে নিয়েছি। প্রথম আমি সালাদ গুলো কুচিয়ে নিচ্ছি, দেখছেন আলুগুলো কুচায় আমি কি করছি সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ডিম দিয়ে আলুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সুন্দর করে সালাদ গুলো কুচিয়ে নিচ্ছি। সালাদ গুলো কুচিয়ে সুন্দর করে আমি নেব আর যা যা লাগে আর কি। তো যাই হোক, আপনারা সবাই দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এরপর আমি শুকনো মরিচগুলো সুন্দর করে টেলে নিচ্ছি, কেন টকের মধ্যে শুকনো মরিচ দিতে হবে আর ভর্তার মধ্যে শুকনো মরিচ দিতে হবে। আর এই শুকনো মরিচগুলো জানান না এত জাল বলার বাইরে, অল্প কয়টা শুকনো মরিচ দিচ্ছি তাতে এত জাল হয়েছে। আলুগুলো দেখতেছি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি আলুগুলো সুন্দর করে ঢেলে ধুয়ে পরিষ্কার করে নেবো। এখন টকগুলো বানিয়ে নেবো আমি। টকগুলো বানাতে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, তারপর এগুলো সুন্দর করে মিক্সার করে নিয়েছি। এখন আমি ভর্তার জন্য আলু ডিম এগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন ভর্তাগুলো করে ফেলবো। তো ভর্তার জন্য আমি শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর এখানে টমেটো কুচানো দিয়েছি, এরপর কয়টা চনা দিয়েছি। তো এখন সুন্দর করে এগুলো মেখে আমি মিক্সার করে নেব। ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। তো একটু সরষের তেল দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমার বাসায় সরষের তেল ছিল না, শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি ফুচকাগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি, সালাদগুলো দিয়ে দিয়েছি, এখন ডিমটা উপর দিয়ে দিয়ে দিতেছি। তো সুন্দর দেখছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখতেই তো মন চায় যে সব খেয়ে ফেলি, কিন্তু একটু আগে খেয়েছি এখন আর খাবো না। আচ্ছা যাই হোক, সবাই বলতেছে অনেক মজা হয়েছে, জাল জাল দেখেন না বাচ্চাগুলা খাইয়ে ওরা পানি খাইতেছে, কেউ কোক খাইতেছে, তো এরকম আর কি। সবাই বলতেছে আন্টি দোকানের ফুচকা খেয়ে তো অনেক মজা হয়েছে। তো আমি বলি খুব ভালো হয়েছে। দেখছেন একটা রেস্টুরেন্টে যাই খাইতে হলে গাড়ি ভাড়া লাগতো, কষ্ট করে যাওয়া লাগতো, তার চাইতে ভালো বাসায় বানিয়ে খেয়ে ফেলছি, সাজা লাগে নাই, দোকানে যাওয়া লাগে নাই, ভালো না? তো যাই হোক, আমার মতো কে কে এরকম টাকা বাঁচাবার জন্য কিপটেমি করেন? তো কিপটেমি করলে কি হয়েছে, এখানে কিপটেমি আর এখানে আরো বেশি খরচ হয়েছে, গ্যাস গেছে, সবকিছু গিয়েছে। তো আমার তো আবার সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস নাই। তো আপনাদের সবাই কেমন লাগতেছে আপনারা বলবেন কমেন্টে আসি, আর আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার মনে হয় অনেক মজা হবে। দোকানের চেয়ে বাসায় বানিয়ে খেলে আমার থেকে অনেক ভালো লাগে। তবে আমরা এখানে একটা ফুচকা দোকান আছে, সেখানে যাই, উনি অনেক সুন্দর করে বানায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। নিজেদের খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। ওকে, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ। ভালো থাকিয়েন, সুস্থ।